বারবার কথা কয় যে সামনে বইয়া গেল হ্যান্ডলিং এক্সেপশনস এক্সেপশন মানে কি রান টাইম এরর ধরেন আপনি নিছেন ভেরিয়েবল কি নিয়েছেন ভেরিয়েবল এখন যে সিলেক্ট স্টেটমেন্টটা আপনি ইউজ করছেন সিলেক্ট স্টেটমেন্ট আপনি লাস্ট নেম চাইছেন একটা রিটার্ন করছে তিনটা ভেরিয়েবল কন্টেইন করতে পারে কয়টা একটা এখন কি তিনটা সে কন্টেইন করতে পারবে তাহলে কি হবে এখন কি আপনার এখানে এই কোডের মধ্যে সিনট্যাক্স এরর আছে নাই এই যে রান টাইম এরর এটাকে কি বলে এক্সেপশন এই এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমরা এক্সেপশন হ্যান্ডলিং সেকশন ইউজ করতে পারি এক্সেপশন হ্যান্ডলিং সেকশন স্টার্ট হয় এক্সেপশন কিওয়ার্ড দ্বারা ওকে এটা হচ্ছে এক্সিকিউটেবল সেকশনের মধ্যেই থাকে আপনি এক্সিকিউটিভ সেকশন আরেকটা সেকশন দিলেন সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং সেকশন এখানে একটু খেয়াল করেন এই যে এই কোডটা হোয়াটস অ্যান এক্সেপশন এক্সেপশনের জন্য যে কোডটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এই কোডে কোনো এরর আছে দেখেন তো এখানে কোনো সিনট্যাক্স এরর নাই সবই ঠিক আছে সিলেক্ট স্টেটমেন্ট লিখেছে ইনটু ক্লজ ইউজ করছে ভেরিয়েবল নিছে সবই ঠিক আছে না কিন্তু আপনি যে সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করেছেন এখানে সিলেক্ট লাস্ট নেম ফ্রম এমপ্লয়ি ফার্স্ট নেম জন ফার্স্ট নেম জন এই নামে একাধিক এমপ্লয়ি রয়েছে এখন যাদের ফার্স্ট নেম এরকম একাধিক এমপ্লয়ি লাস্ট নেম যখন রিটার্ন করবে সেটা ভেরিয়েবলে রাখতে পারবেন ভেরিয়েবল কন্টেইন করতে পারবে পারবে না তখন এরর রিটার্ন করবে এটাকেই বলে রান টাইম এরর দ্যাট মিন্স এক্সেপশন এখানে খেয়াল করেন আমি যে কোডটা লিখছি এটাতে কোনো এরর নেই কিন্তু এখানে কি এরর মেসেজটা দিয়েছে অ্যাডলার ইচ রিটার্নস মোর দ্যান রিকোয়েস্টেড নাম্বার অফ রোজ আপনি চাইছেন একটা রো রিটার্ন করছে সে মোর দ্যান 1 যার কারণে এই এররটা করেছে কারণটা কি কারণ হচ্ছে একাধিক জন রয়েছে আপনি মনে করছেন জন কয়জন আছে একজন এখানে জন আছে তিনজন জনসেন জন রাসেল জনসন বুঝতে পারছেন তিনজন থাকার পরে তিনটা ভ্যালু তো আর ভেরিয়েবল কন্টেইন করতে পারে না এরকম যদি মাল্টিপল রো হয় সেক্ষেত্রে কার্সর লাগে সেক্ষেত্রে কি লাগে কার্সর এখন দেখেন এই এক্সেপশন হ্যান্ডেল করার জন্য যে এক্সিকিউটেবল সেকশনের মধ্যে এক্সেপশন কিওয়ার্ড দিয়ে আমরা একটা সেকশন নিয়েছি এন্ড এর আগে এই সেকশনটার নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং সেকশন জাস্ট এক্সেপশনটাকে সে হ্যান্ডেল করবে মানে এররটাকে সে হ্যান্ডেল করবে এররটা কিন্তু ফিক্স করে দিবে না মানে আপনার এখানে যে কোডটা অ্যাবনরমালি টার্মিনেট হয়েছে না এরর দেখাইছে মানে কি অ্যাবনরমালি টার্মিনেট আপনি এক্সেপশন হ্যান্ডলিং সেকশন ইউজ করলে কি অ্যাবনরমাল টার্মিনেশন হবে না গ্রেসফুলি টার্মিনেট হবে মানে এই এরর দেখাবে না তখন আপনি ঘাবড়ে যাবেন না ইউজার ঘাবড়ে যাবে না এরর দেখে
এখন দেখেন আমরা কি করলাম, আগে কোডে আছে দেখেন এসকিউএল স্টেটমেন্ট ঠিক আছে না, আগেরটা ডিবিএমএস আউটপুট ঠিক আছে, সব ঠিক আছে, জাস্ট এই এক্সেপশন কিওয়ার্ড ইউজ করে নতুন একটা সেকশন, নতুন সেকশনে বললাম এক্সেপশন when too many rows, এই too many rows হচ্ছে একটা বিল্ট ইন এক্সেপশন হ্যান্ডলার। এটা কার সাথে রিলেটেড, যদি একের অধিক ডেটা রিটার্ন করে তার সাথে। too many rows কার সাথে, একের অধিক যদি ডাটা রিটার্ন করে, একের অধিক ডেটা রিটার্ন করেছে এই ধরনের এরর যদি হয় সে তাকে হ্যান্ডেল করতে পারে কে, too many rows এই হ্যান্ডলার। এই জন্য আপনি বলছেন when too many rows যদি হয় দেন এখানে আপনি যে অ্যাকশন নিতে বলবেন সেই অ্যাকশনটা নেবেন। এখানে অ্যাকশনে জাস্ট আমরা একটা মেসেজ দিয়েছি, বলছি যে your select statement retype multiple rows consider using a cursor, কিন্তু এখন এটা এরর ফিক্স করে নাই, তুমি এখানে জাস্ট এই মেসেজটা দিয়ে দিচ্ছি, তুমি যে সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করছো এটা তুমি যদি ম্যানেজ করতে চাও ভেরিয়েবল দিয়ে হবে না, কি লাগবে, কার্সর লাগবে। এখন কি অ্যাবনরমাল টার্মিনেশন হয়েছে, এরর আসছে না, জাস্ট ভুল হয়েছে, সিলেক্ট স্টেটমেন্ট রং আছে কিন্তু আপনাকে মেসেজ দিয়েছে, ও মানে এররের বদলে আমি সেই লেখাটা হচ্ছে দেখাই না, হ্যাঁ দেখাইলাম, কিন্তু এখন আপনি এরর ফিক্স করতে পারেন। আপনি যখন ইউজ করেন তখন সে বলে না আপনি একটা কিছু চাইলে, হ্যাঁ তুমি এটা চাইছো, তুমি যদি চাও আমি এইভাবে দিতে পারি, আপনি জাস্ট মেসেজটা দিয়ে দিলেন যে তুমি যেটা চাইছো এটাই যদি চাও তাহলে কার্সর ইউজ করো, ক্লিয়ার? Understanding exception with PL/SQL. An exception is a PL/SQL error. Exception কি? PL/SQL error that is raised during program execution. এই এক্সেপশনটা কখন রেজ করে বা কখন হয়, এক্সেপশনটা কখন হয়, যখন আপনি প্রোগ্রামটা এই যে PL/SQL ব্লকটা আপনি যখন এক্সিকিউট করছেন, ব্লকটা যখন আপনি এক্সিকিউট করেন তখন এক্সেপশনটা কি হয়, রেজ করে। an exception can be raised, এই এক্সেপশনটা রেজ হইতে পারে ইমপ্লিসিটলি, মানে যেটা একটু আগে হইছে, ঠিক আছে, আবার আরেকটা আছে এক্সপ্লিসিটলি হইতে পারে, মানে প্রোগ্রামার প্রোগ্রামিং এর প্রয়োজনেও এক্সেপশন রেজ করাইতে পারে, মানে এরর করাইতে পারে, প্রোগ্রামারের প্রোগ্রামিং এর প্রয়োজনে এক্সেপশন রেজ করাইতে পারে। বুঝেন না, অনেক সময় ধরেন কোন প্রমোশনাল অফার যখন দেয়, ডেট শেষ হয়ে গেলে এরর আসে না, এটা প্রোগ্রামার এরর করাইছে ডেট ফিক্স করে দিয়ে, ও আচ্ছা আচ্ছা, ধরেন একটা প্রমোশনাল অফার দিছে, ধরেন এটা 20 তারিখ পর্যন্ত ছিল, এখন আজকে 22 তারিখে প্রোডাক্ট কিন্তু শো করছে, আপনি অর্ডার করতে গেলে এরর দেখায় না, এটা প্রোগ্রামার এররটা সেট করে রাখছে, তার মানে কি আপনি ভুল করলে যে এররটা হয় সেটা হচ্ছে ইমপ্লিসিট অটোমেটিক, আর প্রোগ্রামারের প্রয়োজনে যদি এরর রেজ করায় সেটা হচ্ছে এক্সপ্লিসিট, এইজন্য বলছে এক্সপ্লিসিট বাই দা প্রোগ্রামার, ওকে। an exception can be handled, এই এক্সেপশন গুলো হ্যান্ডেল হতে পারে, এক্সেপশন এই যে এক্সেপশন হইলো একটু আগে একটা এক্সেপশন হইলো না, আমরা সেটাকে কি করলাম, হ্যান্ডেল করলাম, এই এক্সেপশন গুলো হ্যান্ডেল হতে পারে বাই ট্র্যাপিং ইট উইথ আ হ্যান্ডলার, এক্সেপশনটা হ্যান্ডেল হতে পারে হ্যান্ডলার ইউজ করে। একটু আগে আপনি যে এক্সেপশনটা রেজ করাইছেন বা রেজ করছে অটোমেটিক্যালি, এই যে এই এক্সেপশনটা রেজ করছে 1422 ওরা মাইনাস 01422, এই যে এক্সেপশনটা রেজ করছে
এক্সেপশনটা রেজ করছে না অটোমেটিকলি। এই অটোমেটিক রেজ এক্সেপশনকে আপনি ট্র্যাপ করতে পারেন বাই ট্র্যাপিং ইট উইথ আ হ্যান্ডলার। এখানে ওই এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য বা ট্র্যাপ করার জন্য আমরা কি ইউজ করছি? টু মেনি রোজ এই হ্যান্ডলারটা ইউজ করছি। তার মানে ওই এররটার জন্যই এই হ্যান্ডলারটা প্রিডিফাইন, যার কারণে ওই এররটাকে ট্র্যাপ করার জন্য এই হ্যান্ডলারটা আমরা ইউজ করছি। ক্লিয়ার? এরপরে আসে বাই প্রপাগেটিং ইট টু দ্য কলিং এনভায়রনমেন্ট। ওই যে একটু আগে বললাম না যে আপনি একটা প্রমোশনাল অফার দিয়েছেন, 20 তারিখ অফার শেষ, আজকে 22 তারিখ, আজকে অর্ডার করলে কি করে? এরর রিটার্ন করে না। এই যে এররটা দেখাই তো এখানে কোনো হ্যান্ডেল না করাতে এখানে এই এনভায়রনমেন্টে এররটা প্রপাগেট করছে না। আপনি তো এখানে এসকিউএল ক্লাসটা ইউজ করে ওরাকল ডেটাবেজের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, আর যখনই এই কোডে এরর হইছে এররটা এনভায়রনমেন্টে কি করছে? প্রপাগেট করছে। ঠিক তেমনি ভাবে প্রোগ্রামার কি করে? এররটাকে প্রপাগেট করা, এরর দেখায়। তাহলে দুই ভাবে হ্যান্ডেল হইতে পারে, একটা ট্র্যাপিং আর একটা প্রপাগেটিং। প্রপাগেটিং হইলে এনভায়রনমেন্টে প্রপাগেট করে। এক্সেপশন, হ্যান্ডলিং এক্সেপশন। ধরেন আপনি যখন কোনো কোড লিখেন, এক্সেপশন রেজ, ওয়ার্নিং দেখায়, ওয়ার্নিং, রেড ফ্ল্যাগ মানে কি? ওয়ার্নিং। এক্সেপশন যদি রেজ করে, ইজ এক্সেপশন ট্র্যাপড? হ্যান্ডলার দ্বারা যদি আপনি ট্র্যাপ করেন, ট্র্যাপ করলে ট্র্যাপ ইয়েস, এক্সিকিউট স্টেটমেন্ট ইন দা এক্সেপশন সেকশন। এক্সেপশন সেকশনে প্রোগ্রামটা কি করলাম? এক্সিকিউট করতে গেলাম, তখন যদি কোনো এরর রেজ করে, ওয়ার্নিংস, তখন সেখানে যদি আপনি এক্সেপশনটাকে ট্র্যাপ করেন, ট্র্যাপ যদি ইয়েস হয়, তাহলে এক্সিকিউটেবল এক্সেপশন সেকশনে যে এক্সিকিউট স্টেটমেন্ট আছে, এক্সিকিউটেবল স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে না। আমরা একটু আগে যে এক্সেপশন হ্যান্ডলার ইউজ করছি, এক্সেপশন সেকশন ইউজ করছি, বলছি when too many rows then এর পরে যে অ্যাকশন বলেছি, সেই অ্যাকশন সে এক্সিকিউট করেছে না? অ্যাকশন সে এক্সিকিউট করছে, টার্মিনেট হয়েছে গ্রেসফুলি, সুন্দরভাবে টার্মিনেট হয়েছে, কোনো হিবিজিবি বা এরর দেখাইছে? আচ্ছা, যদি আপনি এক্সেপশনটাকে ট্র্যাপ না করেন, নো, তাহলে টার্মিনেট হয় কিভাবে? অ্যাবনরমালি। টার্মিনেটটা অ্যাবনরমালি হচ্ছে না, এবং এক্সেপশনটা প্রপাগেট করছে কোথায়? এনভায়রনমেন্টে। এই যে এখানে আপনি কোনো এক্সেপশন ট্র্যাপ করেন নাই, এক্সেপশন রেজ করছে, এনভায়রনমেন্টে এক্সেপশনটা প্রপাগেট করেছে। আর সেকেন্ড এক্সাম্পলে আপনি কি করছেন? এখানেও কিন্তু এক্সেপশন হয়েছে, এক্সেপশন হ্যান্ডলিং সেকশনে এক্সেপশনটাকে আপনি ট্র্যাপ করছেন। এক্সেপশন হ্যান্ডলিং সেকশনে যে স্টেটমেন্ট এক্সিকিউট করতে বলছেন, সেই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে সে সুন্দরভাবে গ্রেসফুলি ব্লকটাকে টার্মিনেট করছে না? আগেরটা অ্যাবনরমালি, নিচেরটা কি গ্রেসফুলি। বিষয়টা কি ক্লিয়ার? এক্সেপশন টাইপ। এখন আমরা একটু আগে পেয়েছি এক্সেপশন রেজ করে অটোমেটিকলি, এক্সেপশন রেজ করে করাইকে প্রোগ্রামার এক্সপ্লিসিটলি। যে এক্সেপশন গুলো অটোমেটিক রেজ করে, যে এক্সেপশন গুলো ইমপ্লিসিটলি রেজ করে, সেই এক্সেপশন দুই ধরনের। সেই এক্সেপশন গুলো দুই ধরনের, একটা হচ্ছে প্রি ডিফাইন্ড, একটা হচ্ছে নন প্রি ডিফাইন্ড। প্রি ডিফাইন্ড হচ্ছে যেগুলোর জন্য হ্যান্ডলার আছে, মানে একটু আগে আপনি যে এররটা পেলেন ওরা -1422, এই এররের জন্য হ্যান্ডলার কি আছে? টু মেনি রোজ। টু মেনি রোজ একটা হ্যান্ডলার পেয়েছেন না, এটা হচ্ছে প্রি ডিফাইন্ড। এরকম কিছু এরর রয়েছে যেগুলোর জন্য হ্যান্ডলার আছে
অলরেডি, সেগুলোকে বলে কি প্রিডিফাইন্ড। আবার ওরাকলের কিছু এরর রয়েছে যেগুলোর জন্য হ্যান্ডেলার নাই, সেগুলো হচ্ছে নন প্রিডিফাইন্ড। তাহলে এক্সেপশন কয় ধরনের? মূলত তিন ধরনের। ইমপ্লিসিটলি রেজ দুই ধরনের, একটা হচ্ছে প্রিডিফাইন্ড। প্রিডিফাইন্ড মানে হচ্ছে যেগুলোর জন্য হ্যান্ডেলার ডিফাইন্ড, যেগুলোর জন্য হ্যান্ডেলার ডিফাইন্ড আছে সেগুলো প্রিডিফাইন্ড। আর নন প্রিডিফাইন্ড কোনটা? নন প্রিডিফাইন্ড ওরাকল সার্ভার এরর হচ্ছে যেগুলোর ওরাকল এরর আছে, যেগুলোর ওরাকল এরর আছে কিন্তু হ্যান্ডেলার ডিফাইন করা নাই। কি আছে? ওরাকল এরর আছে, যে সমস্ত এররের জন্য এক্সেপশন হ্যান্ডেলার ডিফাইন করা নাই সেগুলো হচ্ছে নন প্রিডিফাইন্ড। ক্লিয়ার? আর এক্সপ্লিসিটলি রেজ মানে প্রোগ্রামার দ্বারা রেজ যেগুলো, সেগুলো হচ্ছে কি ডিসেন্টিবল। ওকে, এই এখন এইটুকুনি আপনি 5 মিনিট একবার রিপিট করে তারপরে রেখে দেন।